হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিও থেকে দেখাবো যে আপনি খুব সহজেই কঠিন কঠিন ইংলিশ লেখাগুলোকে খুব সহজেই বাংলা করতে পারবেন। এরকম অনেকগুলো অ্যাপ্লিকেশন থাকলেও বাকি যে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলোতে বাংলা ফন্ট ডাউনলোড করে কিন্তু ইংলিশ থেকে বাংলা করতে হয়। তবে আজকের এই ভিডিও থেকে যে অ্যাপটি শেয়ার করব সেখানে আপনি সরাসরি ইংলিশ লিখবেন, এটি অটোমেটিক বাংলা হয়ে যাবে, কোনো প্রকার ফন্ট ডাউনলোড করতে হবে না। আর এই অ্যাপটি থেকে শুধুমাত্র আপনি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বলেন, আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি গুগল প্লে স্টোরে চলে আসবেন। দেখুন, আমি আমার ফোনের গুগল প্লে স্টোরে আসতেছি এবং প্লে স্টোরে আসার পর ওপরের দিকে যে সার্চ বক্সটি দেখতে পাবেন, এইখানে সার্চ করবেন ইজি বাংলা ট্রান্সলেট। বানানটি হচ্ছে EASY স্পেস বাংলা, স্পেস দিয়ে লিখবেন ট্রান্সলেট, TRANSLATE। দেখুন, ইজি বাংলা ট্রান্সলেট সার্চ করলেই প্রথমে এই অ্যাপটি চলে আসবে। জাস্ট এই অ্যাপটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপটির ইন্টারফেস এবং এর লোগো হচ্ছে বাংলাদেশি মানচিত্র দিয়ে তৈরি করা। তার মানে বুঝতে পারছেন এটি কিন্তু বাংলাদেশি ডেভেলপার তৈরি করা অ্যাপ। আর এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করে দিবেন। দেখুন, আমি ওপেন করে দিলাম এবং ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু লাল এবং মাঝখানে সবুজ একটি ইন্টার বাটন। জাস্ট এখান থেকে ইন্টারে ক্লিক করবেন এবং ইন্টারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে অ্যাপটি খুলে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইজি বাংলা ট্রান্সলেট এবং এই অ্যাপটি একদম সহজ সরল একটি অ্যাপ। এবং উপরের দিকে লক্ষ্য করে দেখবেন এখানে ইংলিশ এবং ডান দিকে হচ্ছে বাংলা। তার মানে এইখানে যদি আপনি ইংলিশ লেখেন নিচের দিকে অটোমেটিক বাংলা হয়ে যাবে এবং এই অ্যাপটির সাহায্যে আপনারা খুবই কঠিন কঠিন ইংলিশগুলা বাংলা করতে পারবেন। যেমন কিছুক্ষণ আগে আমি গুগলে সার্চ করছিলাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানার জন্য এবং এইখানে যে ইংলিশগুলো আসতেছিল মোটামুটি এগুলো আমি বুঝতে পারতেছিলাম না, যার কারণে আমি যেটা করব সেটা এখান থেকে কপি করব। জাস্ট এর উপর প্রেস করে ধরবো, আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকু সিলেক্ট করব। ঠিক এইভাবে আপনারা সিলেক্ট করবেন। দেখুন, আমি সি পর্যন্ত সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন কপি যে অপশনটি, এখানে ক্লিক করবেন। আপনি যে কোনো লেখা কপি করতে পারেন, যে কোনো কঠিন ইংলিশ লেখা কপি করতে পারেন। কপি করার পর জাস্ট অ্যাপটিতে চলে আসবেন। দেখুন, আমি অ্যাপটিতে চলে আসলাম এবং অ্যাপটিতে আসার পর প্রথম যে বক্সটি দেখতে পাচ্ছেন টাইপ টু ট্রান্সলেট লেখা, এখানে আপনি লেখাটি পেস্ট করে দিতে পারেন অথবা এখানে আপনি যে কোনো ইংলিশ লিখতে পারেন। এখানে যে কোনো ইংলিশ লিখলে কিন্তু নিচের দিকে বাংলা হয়ে যাবে। জাস্ট এখানে আমি যে লেখাটা কপি করে নিয়েছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। আর পেস্ট করার জন্য এই ডিসপ্লের উপর চাপ দিয়ে ধরে রাখবো বা প্রেস করে ধরে রাখবো। এখন দেখতে পাচ্ছেন এখানে পেস্ট লেখা আসছে। জাস্ট এখান থেকে আমি পেস্টে ক্লিক করব। ওকে, পেস্টে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন পেস্টে ক্লিক করার সাথে সাথে উপরের দিকে কিন্তু আমার ইংলিশ লেখাগুলো আছে এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা হয়ে গেছে। এভাবে আপনি চাইলে কপি পেস্ট করে যে কোনো ইংলিশকে বাংলা করতে পারেন অথবা এই বক্সে যে কোনো ইংলিশ শব্দ লিখে নিচের দিকে বাংলা ট্রান্সলেট নিতে পারেন। আর নিচের দিকে দেখতে পাচ্ছেন আরো কিছু ইন্টারফেস। এখানে যদি আপনি এই ক্লিপবোর্ড অপশনটিতে ক্লিক করেন তাহলে কিন্তু এই লেখাটি আপনার কপি হয়ে যাবে, যে বাংলাটি আছে সেটি আপনার কপি হয়ে যাবে। চাইলে আপনি অন্য কাউকে সেন্ড করতে পারেন, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে গিয়ে এই লেখাটি সেন্ড করে দিতে পারেন। অথবা নিচের দিকে যে শেয়ার অপশনটি আছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখানে ট্রান্সলেট করে মেসেঞ্জার কিংবা আপনার ইমো কিংবা আরও যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে হোয়াটসঅ্যাপ সবগুলোতেই শেয়ার করে দিতে পারেন। জাস্ট এই অ্যাপটিতে আপনারা খুব সহজেই যে কোনো ইংলিশ লেখাকে, যে কোনো কঠিন ইংলিশ লেখাকে খুব সহজেই বাংলা করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। অনেকেই বলতে পারেন এর থেকে গুগলে গিয়ে সরাসরি ট্রান্সলেট লিখিত ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেট করা যায়, আপনি চাইলে ওইখান থেকে ট্রান্সলেট করতে পারেন। তবে আমি বলবো এই অ্যাপটি বাংলাদেশি ডেভেলপারের তৈরি করা অ্যাপ। আপনি চাইলে বাংলাদেশের যে অ্যাপগুলো তৈরি হয় সেই অ্যাপগুলো ইউজ করে দেখতে পারেন বা সেই অ্যাপগুলো ব্যবহার করে দেখতে পারেন এবং আপনার রিভিউ তাদের কাছে জানাতে পারেন। এবং এই অ্যাপটি এখন পর্যন্ত স্টিল ওয়ার্কিং, মানে পরবর্তীতে আরও ভালো আপডেট আসবে এবং আরও ভালো ভালো ফিচার অ্যাড করবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হন অথবা যদি মনে করেন আমার এই চ্যানেল থেকে কিছু শিখতে পাচ্ছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি।